আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য এসএসসির একটা গুরুত্বপূর্ণ সাধারণ গণিতের অনেক গুরুত্বপূর্ণ 16.2 চ্যাপ্টারের পরিমিতি, যেগুলি দুটো এমসিকিউ নিয়ে আসছি। এই দুটো এমসিকিউর মধ্যে আমার একটা এমসিকিউ আমাদের এসএসসি 27 ব্যাচের জন্য একটা যে কোনো বোর্ডের ক্ষেত্রে একটা কমন আসবে, বুঝতে পারছো? তো আশা করি আমরা সিকিউ সলভের দিকে একটু আগাই, ঠিক আছে? না সরি, হচ্ছে আমরা এমসিকিউর দিকে আগাই। আচ্ছা দেখো, একটি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ দেওয়া আছে 3 মিটার। ও কি বলছে? কর্ণের দৈর্ঘ্য। কি বলছে বলো তো? কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা আমি একটা আয়তাকার দেখাই, দেখালাম আমি একটা আয়তাকার দেখাইতেছি। আচ্ছা আয়তাকার কি বলছে? আমরা কি জানি যে আয়তাকার কি বলতো? প্রত্যেকটা কোণ সমকোণ না? আচ্ছা আয়তাকারে একটা প্রত্যেকটা চতুর্ভুজে কয়টা কর্ণ থাকে? কর্ণ দুটো থাকে না বলতো? কর্ণ দুটো দেখালাম, কর্ণ দুটো দেখালাম। তাহলে আয়তাকারের প্রত্যেকটা কোণ কি সমকোণ না? এটা একটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি না? সমকোণ মানে কি বলতো? 90 ডিগ্রি। এখন বলছে আমার যে একটা আয়তাকার কক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, দিলাম। প্রস্থ বলেছে আমার 3 মিটার, দিলাম। তাহলে আমার দেখো তো, আমি আমি কি বললাম যে আয়তাকারের প্রত্যেকটা কোণ সমকোণ না? আর সমকোণ মানে কি? সমকোণ ত্রিভুজ না আমি মাথায় আনবো না বলো তো? সমকোণ ত্রিভুজ নেই আমি মাথায় আনবো না বলো? তাহলে তাহলে দেখ, আমি যদি এ দিই, এটা বি দিই, এটা সি দিই, অর্থাৎ এ বি সি এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ না বলো তো? কেন? কেন? প্রত্যেকটা কোণ সমকোণ, ঠিক আছে? তাহলে 4 3 তাহলে আমরা এসি নির্ণয় করতে পারবো না? কিভাবে? আমরা পিথাগোরাসের সূত্র জানি না, অর্থাৎ পিথাগোরাস সূত্র কিভাবে আসছে? সমকোণী ত্রিভুজ থেকে, ঠিক আছে? অর্থাৎ পিথাগোরাস মানে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এসি কিভাবে নির্ণয় করবো বলো তো? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কত হয় বলো তো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয় বলো তো তোমার? 25। অর্থাৎ এসিটা আমার ওই পাশে গেলে কি বলো তো? রুট খেতে হবে না? এসি মান কত হবে বলো তো? 5। কত হবে বলো তো? এসির মান হবে আমাদের 5। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি কিন্তু বেসিক শহরে পড়াইছি, এখানে কিন্তু অনেকে সূত্র আকারে পড়বে, অনেকে হচ্ছে মুখস্থ করবে সূত্র দিয়ে, আমি একটু বেসিক দিয়ে বোঝালাম, ঠিক আছে? আচ্ছা এখন দ্বিতীয় কোশ্চেনটা আমরা আসি। দেখো, একটি আয়তাকারের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে 32, দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে 32, ঠিক আছে? এবং প্রস্থ বলছে কত সেন্টিমিটার। আচ্ছা পরিসীমা কি? পরিসীমা হলো বাউন্ডারি। কি বললাম? একটা কোন একটা চতুর্ভুজ হোক, বা আমার আমার রুমটা মনে করো একটা চতুর্ভুজ ধরলাম, আমার যে বাউন্ডারি আছে তার যোগফলই হলো আমার পরিসীমা। বললাম তার যোগফলই আমার পরিসীমা। আচ্ছা আমি একটা 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 কাহিনী করতে পারবো না বলো তো? একটা কাহিনী করতে পারবো না বলো তো? সেটা দেখো, কি বলতে দেখো তো, আয়তাকার দেওয়া আছে দৈর্ঘ্য দেখো 10 সেন্টিমিটার, ধরলাম এটা আমি ধরলাম, এটা ধরলাম 10, 10 বললাম। এখন দেখো পরিসীমা বলছে 32, আমি কি বললাম? সীমানা বললাম না? ধরলাম এটা ধরলাম ডি, অর্থাৎ এডি বিসি বা বিসি এবং এবি, এগুলো কি আমার সীমানা না? আমি কি বললাম? পরিসীমা মানে কি সীমানা না? অর্থাৎ এটা তো 10 হয়, এটা তাহলে 10। তাহলে আমার বলছে প্রস্থ, বলছে আমার কি বলছে বলো তো? প্রস্থ বলছে। আমার কি বলছে বলো তো? প্রস্থ। আমি যদি দেখো আমি কি বললাম? পরিসীমা মানে কি সব বাহুর যোগফল না? অর্থাৎ আমার পুরোটা রুমটা যদি আমি বাউন্ডারি হিসাব করি, এখানে ধরলাম 10 সেন্টিমিটার, এখানে ধরলাম 20 সেন্টিমিটার, সবগুলো যোগ করি, তাহলে আমি পরিসীমা নির্ণয় করতে পারবো না বলো? তাহলে আমি এটা সূত্রের মাধ্যমে করাবো না, একটু তোমাদের ক্রিটিক্যাল বুদ্ধিতে করাই। দেখো যে এটা 10 10, আমি যদি এখানে যদি তোমার দেখো এখানে যদি 6 নেই, এটা যদি 6 নেই, এটা তো 6 হবে। কেন? প্রস্থ প্রস্থ না, তাই না? তাহলে আমি একটু আগে কি বললাম? পরিসীমা মানে কি যোগ না? যোগ করে দেখো, 10 যোগ 10 যোগ 6 যোগ 10 যোগ 6 কত হয় দেখো তো? 32। আর 32 দেখো তো মিলছে না আমার? তাহলে অ্যান্সার কত হবে? 6। তোমরা এভাবে করতে পারবা, বা যেটা আমাদের সূত্র আছে, যেটা আমার সূত্র আছে, যে পরিসীমার সূত্র আছে। কি পরিসীমার সূত্র বলো তো? এই নিয়মে করতে পারবা। এটা তোমাদের যদি এটা ক্রিটিক্যাল বুদ্ধি যদি আসে মাথায়, বুঝতে পারছো? আরেকটা নিয়ম আছে, সেটা হলো পরিসীমার যে সূত্রটা, সূত্র কি বলতো? টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত বলতো? দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে পরিসীমা দেওয়া আছে 32 দেওয়া আছে, 2 দিলাম, দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 10 না? দেওয়া আছে। প্রস্থ আমার বের করতে হবে, প্রস্থ বের করব। এখান থেকে ক্যালকুলেশন করে প্রস্থের মান পাবো আমি 6 পাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো পরে আমরা এরকম গুরুত্বপূর্ণ
আমরা এমসিকিউ নিয়ে কিন্তু আমরা একটা প্লে লিস্ট তৈরি করবো। আশা করি তোমরা আমার ফেসবুক পেজে তোমরা ফলো দিবা এবং নতুন নতুন কন্টেন্ট পাবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।